যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না, ঠিক তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না। মঞ্চ ৭১ নামে রিপোর্টার্স ইউনিটি একটি আলোচনা সভা, সেখানে আমাদের নেতা বড় ভাই লতিফ সিদ্দিকী গিয়েছিলেন। ডক্টর কামাল হোসেনের তিনি প্রধান অতিথি ছিলেন। ঠিক এ সময়ে পুলিশরা বলেছে কয়েকশো, কিন্তু আয়োজকরা আমাকে বলেছে ১৭ নিচে, ১০০-এর নিচে মপ গিয়ে তাদের অনুষ্ঠান আলোচনা বানচাল করে দিয়েছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বানচাল করার কোন সাংবিধানিক অথবা আইনানুগ কোন সুযোগ নেই। ডিবি অফিসে রাখা হয়েছে। যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না, ঠিক তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না। ২৪শে অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি, কিন্তু সেই বিজয়ী বীরেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু ১ বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই। আওয়ামী স্বৈরাচারের চাইতে, আওয়ামী স্বৈরাচারের দোসরদের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় স্বৈরাচার। মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না। বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটি ভোট অনুষ্ঠান, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এটার মস্ত বড় সংস্কার দরকার, নিরাপত্তা আনা দরকার। আর অন্য কিছু অনির্বাচিত কারুর দ্বারাই করা সম্ভব না, উচিত না, এবং সেটা মানুষ মেনে নেবে না। সেই জন্যে আজকের এই যে ঘটনায় মঞ্চ ৭১-এর শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি উভয়কেই যে পুলিশ ধরে নিয়ে গেছে, তাদের সসম্মানে মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে, অধ্যাপক ইউনূসের কাছে আমি এটা আশা করব। যে কোনো গ্রেপ্তার দেখালে আমাদের কোনো আপত্তি নেই। তারা মিথ্যাও দেখাতে পারে, দেখান, কিন্তু গ্রেপ্তার না দেখিয়ে, কোনো কারণ না দেখিয়ে একজন স্বাধীন নাগরিককে ১ মিনিটের জন্য কোথাও ডিটেন করা যায় না। যে আমাদের প্রতিবাদ করা উচিত, সক্রিয় হওয়া উচিত। ঘুমিয়ে থাকলে আমাদের সম্মান থাকবে না, আমাদের নিরাপত্তা থাকবে না, আমাদের ইজ্জত থাকবে না। সারা দেশের মুক্তিযোদ্ধাদের, তাদের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা, বিএনপির মুক্তিযোদ্ধা, অথবা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা, অথবা অন্য কারো মুক্তিযোদ্ধা না ভেবে তারা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযোদ্ধা, দেশের জন্য তারা যুদ্ধ করেছে। এই পরিচয় বা এই চেতনা তাদের থাকা দরকার। ভোটাররা যেখানেই ভোট দিতে পারবে, যখনই আমি বুঝবো যে ভোটাররা ভোট দিতে পারবেন, সেই ভোটে আমি অবশ্যই অংশগ্রহণ করব। মব সৃষ্টি করা, দেশকে অরাজক করা, দেশে আইন শৃঙ্খলার পতন ঘটানো, এটার জন্য আমরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, তারা যদি এটাকে চালাতে না পারেন তাহলে তারা সরে যান। আমি শুধু আহত হই যে আজকাল যারা কথা বলেন তারা বিবেচনা করে কথা বলেন না, কোনো শালীনতা নাই, কাকে কি বলা যায় সেসবও নাই। এটা তো একটা সামাজিক অবক্ষয়। এখান থেকে যদি আমরা এখনই দেশকে ফিরাতে না পারি, ভবিষ্যতে তো এটা জঙ্গলের রাজত্ব হবে, জঙ্গলের দেশ হয়ে যাবে। লতিফ সিদ্দিকীকে ডিবি অফিসে নিয়ে গেছে, ওখানে উনি আসেন, একজনে বললেন
যে তার নামে যদি মামলা দেওয়া হয়, এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আইনানুগ ভাবে সরকার চললে আমরা সরকারের সাথে আইন দিয়ে মোকাবেলা করব। দেশটাকে একেবারে ধ্বংস করে দেবেন না। দেশ সকলের, যখন যে ক্ষমতায় যায় দেশ তারও না, তার বাবারও না। যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না, তারা কিন্তু সেবক। সেবকের মনোভাব নিয়ে যদি অগ্রসর হন তাহলে অনেক সমস্যার আপনা আপনি সমাধান হয়ে যাবে। বেশি রিয়াকশন হয় কিনা সেটাও দেখার দরকার। আসলে রাস্তায় বেরোবার দরকার আছে কিনা, না আরো পরে বেরোতে হবে, না কালকেই বেরোতে হবে, না এখনই বেরোতে হবে। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড Remark.